তো আজকে আমরা বাংলাতে যে এক্সপেরিমেন্ট গুলো আমি তোমাদের দেখাবো, এইগুলো বাংলাতে আমার মনে হয় না তোমরা ইউটিউবে কোনো জায়গায় সার্চ করে তোমরা দেখতে পেয়েছো যে বাংলাতে এরকম টাইপের কোনো এক্সপেরিমেন্ট ভিডিও তোমরা দেখেছো। কিন্তু আমার চ্যানেলে তোমরা যদি প্রথমবার হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমি তোমাদের জন্য পার ডে নিয়ে আসবো নতুন নতুন ভিডিও, এক্সপেরিমেন্ট ভিডিও, রিয়াকশন কেমন ভাবে করতে হয়। আর এইগুলো তোমরা ঘরেও ট্রাই করতে পারো, খাটের উপরে উঠে ট্রাই করবে। মজা করছিলাম, কিন্তু এটা করবে না, বাড়িতে একদম ট্রাই করবে না, বি কেয়ারফুল। তো চলো আমরা আর বকবক না করে ভিডিওটা শুরু করি, দেখি রিয়াকশন কিভাবে করা যায়। তো এটা কি তোমরা দেখতেই পাচ্ছ, এটা দিয়ে আমরা এখন বানাবো বম। এটা পটাশ। মজা করছিলাম, আবার মজা করার আমার অভ্যাস, মজা করছিলাম। তো এইটার সঙ্গে আরো আমার কাছে দেখতে পাচ্ছ, এটা কি বলো তো, ধোয়ার জন্য ডেটল, আর এটা গ্লিসারিন। তো এইটার সাথে আমরা মিক্স করে দেখবো যে রিয়াকশনটা কি আসে। তো চলো ভিডিওর মধ্যে, ভিডিওর সঙ্গে থাকো। আর চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশের যে ঘন্টাটা দেখতে পাচ্ছ, ঘন্টাটা হালকা করে নাড়িয়ে দিও। পরবর্তীকালে যে ভিডিওগুলো আমরা আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো ভিডিও এবার এক্সপেরিমেন্ট আমরা শুরু করি। তার জন্য আমরা সবার আগে নিয়ে নেব গ্লাস, প্লাস্টিক গ্লাস। তোমরা ইচ্ছা করলে এখানে কাচের গ্লাসও নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। জলের সঙ্গে মিক্স করে দেখবো যে রিয়াকশনটা কি আসে। তো আমরা 3টে গ্লাস নিয়ে নিয়েছি, একটা আমার লাগবে না, দুটোর মধ্যে আপাতত আমি দেখছি রিয়াকশন করে। ভাই এদিকে আয়, জল ঢাল একসাথে। তো এটাতে আমরা জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে পটাশ। হাতে লেগে যাচ্ছে। আচ্ছা আমি সামান্য ঢেলে দেখাচ্ছি কেমন হয়। পটাশের কালারটা তোমরা দেখে বুঝতে পারবে যে পটাশ কোন কোন কাজে লাগে। এটা যদি তোমার কোথাও কেটে যায়, রক্ত বন্ধ হচ্ছে না, তুমি লাগাতে পারবে, কিন্তু অবশ্যই মেডিকেল স্টোরে গিয়ে তুমি সাজেস্ট করে আসতে পারো, কারণ এটা খুব বেশি ভালো একটা জিনিস না। এটা যখন তুমি ক্লাস 5 বা 6 এর তুমি যদি স্টুডেন্ট হও, তোমরা জানো যে ফার্স্ট এইড বক্সের মধ্যে পটাশিয়াম দেওয়া থাকে। তো সেটা কি কাজে দেখেছো, কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এটা ভাই পটাশ, মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এর কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। আমরা জলের সাথে মিক্স করেছি, এটার মধ্যে আমরা দেবো সামান্য কিছু পরিমাণ ডেটল, দেখি এর রিয়াকশনটা কি আসে। দেখতেই পাচ্ছ কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা রিয়াকশন ভাই, কালারটা দেখেছো, দেখো কালারটা কেমন চলে এসছে। কালারটা আগে তোমরা যে কালারটা দেখেছিলে সেটা বেগুনি কালারের, আর এই কালারটা দেখে বুঝতেই পারছো রিয়াকশন কেমন হয়। তো এটা আমরা সাইড করে দেবো। এবার আমরা কিছুটা পটাশ, আমরা টেবিলের ওপরে তো করতে পারবো না, আগুন লাগার ভয় থাকবে, আগুন লেগে যেতে পারে। তো এটা আমরা নিচে করব মাটিতে, বাকি এক্সপেরিমেন্টটা। তো ভিডিওর সঙ্গে অবশ্যই থাকো। তো এই যে দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে যত টাইমে রাখবে কালারটা কেমন চলে আসছে তুমি দেখো। ক্যামেরাম্যান ভাই কাছে দেখো কালারটা কেমন চলে আসছে। তো এটা আমরা সাইডে রেখে দেবো, এটার সঙ্গে আর কিছু করবো না। আমরা এবার পটাশিয়ামের উপরে ডেটল ঢেলে দেখবো যে কেমন আসে, রেজাল্ট কি পাই আমরা। তো এটার জন্য তুমি কিছু ইউজ করতে পারো, কাচের বাটি বা স্টিলের যে কোনো কিছু। তো আমি সেসব কিছুই করবো না, আমি মাটিতে সিম্পলি ঢেলে আমি দেখবো কেমন রিয়াকশন আসে। তো আমরা কিছুটা পটাশিয়াম মাটিতে ঢেলে নিয়েছি। এটার উপরে আমরা ঢালবো ডেটল।
এই যে ডিটলের বোতলটা দেখতে পাচ্ছ, ডিটলটা এটা আমরা ঢালবো এই পটাশিয়ামের ওপরে। আর দেখো রিয়াকশনটা কি হবে, তোমরা ভিডিওর সঙ্গে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকো, দেখতে পারবে যে কি রিয়াকশন আসে। দেখতেই পাচ্ছ ডিটল দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো সেকেন্ড টাইম নেয়নি, এটা প্রচুর পরিমাণে হিট হয়ে যায়, যার কারণে এরকম রিয়াকশনটা এসছে। এবার এটার সঙ্গে আমরা গ্লিসারিন মিক্স করে দেখবো, এর গ্লিসারিনের সঙ্গে এটার রিয়াকশন কি আসে। তো গ্লিসারিন রয়েছে আমাদের কাছে, এবার এটা আমরা দিয়ে দেখবো গ্লিসারিন। এটা আমরা গ্লিসারিন দিয়ে আমরা দেখবো এর রিয়াকশনটা কি আসে। গ্লিসারিন ডেটল দুটোই এর সঙ্গে মিক্সচার আছে, দেখতে পাচ্ছ আগুন ধরে গেছে অলরেডি তোমাদের সামনে। এটা খুব মানে তোমরা বাড়িতে খাটের ওপর বসে ট্রাই করবে, ঠিক আছে? এগুলো বাড়িতে একদম ট্রাই করবে না, আর ছোট বাচ্চারা তো এর থেকে দূরেই থাকবে। তো তোমরা দেখেছো আগের যে আমি মিক্সচারটা করেছি ওর সঙ্গে ডেটল আগে থেকে মিক্স ছিল। এবার আমি তোমাদের শুধুমাত্র গ্লিসারিন ঢেলে আমি দেখাবো এটার রিয়াকশন কত টাইমের মধ্যে হয়, সেটা আমি এর পাশেই নেব। এর পাশে দেখতেই পাচ্ছ আমরা হালকা পরিমাণে নিয়েছি। এটার সঙ্গে শুধু যাবে ভাই এর উপরে গ্লিসারিন। গ্লিসারিনের রিয়াকশনটা কেমন আসে সেটা দেখতেই পারবে। হাতে একটু গ্লিসারিন লেগেছিল, গরম হয়ে গেছে। পুরোপুরি গ্লিসারিনের রিয়াকশন হতে একটু টাইম নেয়, দেখো কমসে কম 4 থেকে 5 সেকেন্ড পরে রিয়াকশনটা শুরু হয়। তোমাদের এই পটাশিয়াম নিয়ে আরো একটা কথা বলি, পটাশিয়ামের সঙ্গে কোনো সময় চিনি তোমরা মিক্স করবে না। বাড়িতে তোমরা হয়তো পটাশিয়াম এনে রেখেছো, কোনো সময়ের জন্য চিনি মিক্স করবে না, তাতে আরো বেশি খতরনাক রিয়াকশন হয়। তো চিনি তো কোনো রকমের মিক্স করবে না, আর এগুলোর থেকে সবসময় দূরে থাকবে। ভিডিওর মধ্যে আমি যে কটা কথা বলেছি সবকটা আমি হাসি মজার মধ্যে দিয়ে আমি তোমাদের ভিডিওটা প্রেজেন্ট করেছি। তো চ্যানেলে যদি তোমরা প্রথমবার হও আর এই টাইপের এক্সপেরিমেন্ট দেখতে যদি তোমাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে। নেক্সট টাইম আমি তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটি কেমন তোমাদের লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের মতন এই পর্যন্ত, ফিরে আসছি অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।